তো বর্তমানে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এই কর্মসংস্থান পত্রিকাটি কত তারিখের কর্মসংস্থান। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে এটি একটি কর্মসংস্থান পত্রিকা। বড়, বড় করে লেখাই আছে কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকা আমরা বড় করে দেখি যে এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তার জন্য আরো একটু বড় করে দেখব। তো দেখুন আমরা যদি জুম করে একটু বড় করে দেখতেই পারি তাহলে দেখতেই পাবো যে এই কর্মসংস্থান পত্রিকাটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে 6 এপ্রিল 2024 এর কর্মসংস্থান পত্রিকা, অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। তো কর্মসংস্থান পত্রিকাটা থেকে আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা সমাধান করব সেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রশ্নপত্র কিন্তু সমাধান করব। তো আজকে প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন চলে যাই এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যে প্র্যাকটিস সেটটা দিয়েছে সেটার আমরা সমাধান করি। চলুন সরাসরি চলে যাই প্র্যাকটিস সেটে। তো আমরা সরাসরি চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু জুম করে যদি বড় করে দেখি তাহলে দেখতেই পাবো যে এটি লেখা আছে, কিন্তু দেখুন এখানে পরিষ্কার করে লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল। তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেট এটি। তো এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় এই প্র্যাকটিস সেটটা কিন্তু আপনাদের জন্য দিয়েছে। তো এই প্র্যাকটিস সেটটা প্রকাশিত হয়েছে এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায়। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমরা প্রথমে তার সিলেবাসটা সম্পর্কে জানবো, তারপরে সময় কতটা থাকবে সেটা জানবো। অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আগে আমাদের উম আ এসবগুলো জানা বোঝার দরকার থাকে। তো আমরা এখানে আগে এই জায়গাটায় কি লেখা আছে সেটা আমরা পড়ে নেব। এই কলমটা খুবই গুরুত্বপূর্ণ কলম। এই কলমটা আমরা পড়বো, তারপরে যেয়ে প্র্যাকটিস সেটটা সমাধান করব। তো দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে ১১,৭৪৯ জন। ভালো করে আপনারা ভ্যাকেন্সিটা দেখবেন। ১১,৭৪৯ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু ৫ এপ্রিল। এপ্রিল মাসের ৫ তারিখে কিন্তু দরখাস্ত করার শেষ তারিখ। অর্থাৎ আজকে ৪ তারিখ, কালকেও আছে ৫ তারিখ। ৫ তারিখ পর্যন্ত কিন্তু এই দরখাস্তটা চলবে। প্রার্থী বাছাই করবে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবার থেকে এই পদের জন্য একটি মাত্র লিখিত পরীক্ষা হবে। আগে কিন্তু দুটো করে লিখিত পরীক্ষা হতো, এখন একটি লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষায় ৮৫ নম্বরের ৮৫টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ থাকবে 25 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজে থাকবে কিন্তু 25 নম্বর। আর ইংরেজিতে থাকবে 10 নম্বর। এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকবে 25 নম্বর। রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিসে থাকবে কিন্তু 25 নম্বর। অর্থাৎ 25, 25, 50 আর 25, 75 আর 10, 85। এই মোট 85 নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা হবে। আর সময় থাকবে কিন্তু ১ ঘন্টা। তো ১ ঘন্টার মধ্যে আপনার 85 নম্বরের উত্তর দিতে হবে। সবথেকে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, দেখুন এখানে 25টা অঙ্ক এবং 25টা রিজনিং করতে কিন্তু আপনাদের যথেষ্ট সময় চলে যাবে। ১ ঘন্টা সমান 60 মিনিট, সেখানে আপনার 85 নম্বরের উত্তর করতে হবে। অন্যান্য কম্পিউটার পরীক্ষায় ১ ঘন্টায় 100 নম্বরের উত্তর করতে বলে। এখানে কিন্তু 85 নম্বর উত্তর করতে বলেছে ১ ঘন্টায়। তো সময় যথেষ্ট, কিন্তু রিজনিং এবং অঙ্কে কিন্তু আপনার সময় যাবে। তাই যত পারবেন রিজনিং এবং অঙ্ক প্র্যাকটিস করুন, তাহলে সময় আপনার কম লাগবে, সেখানে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবেন। কম সময়ে ভালো নম্বর পেতে এবং সব প্রশ্নের উত্তর দিতে অবশ্যই আপনার করতে হবে প্র্যাকটিস। আর এই প্র্যাকটিসগুলো কিন্তু আর এডুকেশন স্কুল আপনাদের জন্য নিয়মিত সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু প্র্যাকটিস করাচ্ছে। তো প্রতিনিয়ত আমরা কিন্তু একটি করে ভিডিও আপলোড করছি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন রকম প্র্যাকটিস সেট প্র্যাকটিস করাচ্ছি। আমরা কিন্তু অঙ্ক এবং আপনার রিজনিংয়ের প্র্যাকটিস সেট থেকেও প্র্যাকটিস করাচ্ছি। তো যে কোনো প্র্যাকটিস সেট পেতে অবশ্যই চ্যানেলটির দিকে নজর রাখুন এবং ভালো নাম্বার পেতে অবশ্যই ভিডিওগুলো দেখুন। তো এখানে তারপরে লেখা আছে, দেখুন নেগেটিভ মার্কিং আছে। আর ৪টি ভুলের উত্তরের জন্য পাবেন প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা যাবে। ৪টি ভুল হলে ১ নম্বর কাটা যাবে। প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। এই পদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা, তেমনই এক সেট প্রশ্ন তো তৈরি করছেন রাজ্য সরকারের মূল্যায়ন পর্ষদ কর্মরত নুরুল ইসলাম। তো নুরুল ইসলাম স্যারের কিন্তু সবকটি প্র্যাকটিস সেট কিন্তু খুব সুন্দর প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু ব্যাপক ফলো করে এইসব যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, সেই কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু এরকম প্রশ্নই কিন্তু আসে। তো আমরা সরাসরি চলে যাব আজকের প্র্যাকটিস সেটের মূল আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্নে। তো চলুন চলে যাই সরাসরি। প্রথম প্রশ্ন কি আছে? পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আছে কিন্তু একের দাগের প্রশ্ন আছে। তো আমরা এখন দেখব, দেখুন এখানে আছে পুলিশ কনস্টেবল একের দাগের প্রশ্ন আছে, বর্তমানে কমনওয়েলথ সদস্যভুক্ত দেশের সংখ্যা কটি? তো এখানে আছে ৫০, ৫৬, ৫৫ এবং বির অপশানে আছে ৪৮। তো এর সঠিক উত্তর কী হবে? তো এখানে একের দাগের সঠিক উত্তর কী হবে? বর্তমান কমনওয়েলথ সদস্যভুক্ত দেশের সংখ্যা কিন্তু মোট ৫৬টি। অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো ২ এর দাগের প্রশ্নে। ২ এর দাগের যে প্রশ্নটা আছে সেটি দেখুন, মৌপিন উৎসব কোন রাজ্যে বিখ্যাত? তো মৌপিন উৎসব এটি কোন রাজ্যে বিখ্যাত? এটা হচ্ছে অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ আর হিমাচল প্রদেশ। তো এর সঠিক উত্তর কী হবে? তো ২ দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই অরুণাচল প্রদেশে কিন্তু এই মৌপিন উৎসব বিখ্যাত, অরুণাচল প্রদেশ। তো সিদ্ধা হবে সঠিক উত্তর। আমরা চলে যাব ৩ এর দাগের প্রশ্নে। ৩ এর দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ ডেঙ্গু মহামারীর কারণে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে? তো এর সঠিক উত্তর কী হবে? তো অপশন আছে শ্রীলঙ্কা, পেরু, চীন, জাপান। তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ৩ এর দাগের সঠিক উত্তর কী হবে? তো ৩ এর দাগের সঠিক উত্তর হবে কিন্তু পেরু। বিদ্যা হবে সঠিক উত্তর। তো আমরা চলে যাবো ৪ দাগের এই প্রশ্নে। ৪ দাগের প্রশ্ন আছে, বসফোরাস প্রণালী কোন দুটি মহাদেশকে যুক্ত করেছে? বসফোরাস প্রণালী কোন দুটি মহাদেশকে যুক্ত করেছে? এর দাগে আছে এশিয়া আফ্রিকা, বি অপশন আছে এশিয়া ইউরোপ, সি অপশন আছে আফ্রিকা ইউরোপ,
আর উত্তর ও দক্ষিণ আমেরিকা, ডির অপশানে উত্তর ও দক্ষিণ আমেরিকা। তো এখানে চারিদিকে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, এশিয়া ও ইউরোপ। এশিয়া ও ইউরোপের মধ্যে কিন্তু বসফরাস প্রণালী আছে। বসফরাস প্রণালীর সাথে কিন্তু এই দুটো মহাদেশ যুক্ত করেছে, এশিয়া আর ইউরোপ। আমরা চলে যাবো 5 দাগের প্রশ্নে, তবে তার জন্য প্রশ্ন একটু উপরের দিকে তুলবো। 5 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখুন, বিখ্যাত খেলোয়াড় দোলা ব্যানার্জি কোন খেলার সঙ্গে যুক্ত? দৌড়, তীরন্দাজ, বক্সিং, কবাডি। তো এখানে আছে বিখ্যাত খেলোয়াড় দোলা ব্যানার্জি। তো দোলা ব্যানার্জি কোন খেলার সঙ্গে যুক্ত? তো অবশ্যই আপনারা জানেন এটা মানে দোলা ব্যানার্জি কিন্তু তীরন্দাজের সাথে যুক্ত। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। 5 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, তীরন্দাজ এর সঙ্গে যুক্ত কিন্তু দোলা ব্যানার্জি। চলে যাবো আমরা 6 দাগের এই প্রশ্নে। 6 দাগের প্রশ্ন আছে, বেঙ্গল পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পুলিশ পরীক্ষার জন্য। বেঙ্গল পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা আছে 1891, 1881, তারপরে আছে 1889, তারপরে আছে 1861। তো এখানে সঠিক কী হবে, সঠিক উত্তরটা কী হবে? তো এখানে 6 থেকে সঠিক উত্তর হবে কিন্তু এই যে 1861 সালে কিন্তু এর সঠিক উত্তর। 1861 সালে কিন্তু বেঙ্গল পুলিশ প্রতিষ্ঠা হয়, 1861 সালে। আমরা চলে যাবো 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্ন আছে, মাপুটো কোন দেশের রাজধানী? মাপুটো কোন দেশের রাজধানী? মোজাম্বিক, মঙ্গোলিয়া, মালি, মালয়েশিয়া। তো 7 দাগের সঠিক উত্তর কী হবে? 7 দাগের এখানে আছে প্রশ্ন আছে, মাপুটো কোন দেশের রাজধানী? মোজাম্বিক, মঙ্গোলিয়া, মালি আর মালয়েশিয়া। তো 7 দাগের সঠিক উত্তর কী হবে? 7 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, মোজাম্বিক। মোজাম্বিকের সঠিক উত্তর। আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে। 8 দাগের প্রশ্ন আছে, কনকলতা বড়ুয়া কি? কনকলতা বড়ুয়া কি? এটা হচ্ছে যুদ্ধজাহাজ, মিসাইল, ডুবোজাহাজ আর যুদ্ধ বিমান। তো 8 দাগের সঠিক উত্তর কী হবে? তো 8 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, যুদ্ধজাহাজ কিন্তু এই কনকলতা বড়ুয়া এটি কিন্তু যুদ্ধজাহাজ। এবার 9 দাগের প্রশ্ন দেখব। 9 দাগের যে প্রশ্নটা আছে সেটা প্রশ্নটা দেখুন, অয়েল জাসার টেকনোলজি কোথায় ব্যবহৃত হয়? সমুদ্রের জল পরিশোধনে, ট্যাঙ্কের জল পরিশোধনে, অটোমোবাইল শিল্পে আর মহাকাশযানে। তো 9 দাগের সঠিক উত্তর কী হবে? তো 9 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ওই অয়েল জাসার টেকনোলজি, এটি ব্যবহৃত হয় কিন্তু সমুদ্রের জল পরিশোধনে, অর্থাৎ এর দাগ এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 10 দাগের এই প্রশ্নে। 10 দাগের প্রশ্ন আছে, কোন স্মৃতি স্তম্ভটি দিল্লির সুলতানরা তৈরি করেনি? এর মধ্যে নিচে যে অপশন আছে এই অপশনগুলোর মধ্যে কোন স্মৃতি স্তম্ভটি দিল্লির সুলতানরা তৈরি করেনি? এটা আছে কুয়াতুল ইসলাম মসজিদ, তারপর রেড ফোর্ট, তারপরে আছে তুগলকবাদ ফোর্ট আর কুতুব মিনার। তো এখানে 10 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে এই কোন স্মৃতিস্তম্ভটি দিল্লির সুলতানরা তৈরি করেনি? তো তুগলকবাদ ফোর্ট। তুগলকবাদ ফোর্ট এটি কিন্তু দিল্লির সুলতানরা তৈরি করেননি। আমরা চলে যাবো 11 দাগের এই প্রশ্নে। অল বেঙ্গল ওয়ার্কস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতাকে? চিত্তরঞ্জন দাস, মুজফ্ফর আহমদ, সুরেন্দ্রনাথ রায় আর জামিল আহমেদ। তো এখানে 11 দাগের সঠিক উত্তর কী হবে? তো 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মুজফ্ফর আহমেদ কিন্তু এই অল বেঙ্গল ওয়ার্কস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা মুজফ্ফর আহমেদ। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 11 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। আমরা চলে যাবো 12 দাগের প্রশ্নে। 12 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখবো, আন্তঃরাজ্য পরিষদ গঠনের ব্যাপারে সুপারিশ করেছিল নিচের কে? এর অপশন আছে প্রশাসনিক সংস্কার কমিশন, বির অপশন আছে রাজা মান্নার কমিটি আর সরকারিয়া কমিশন, আর কোনটি নয়। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ রাজা মান্নার কমিটি। রাজা মান্নার কমিটি কিন্তু এই আন্তঃরাজ্য পরিষদ গঠনের ব্যাপারে সুপারিশ করেছিলেন। আমরা চলে যাবো 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 13 দাগে যে প্রশ্নটা আছে সেটা দেখুন, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় কোন কমিটির সুপারিশের ভিত্তিতে? তো এখানে এর অপশন আছে শান্তানাম কমিটি, বির অপশন আছে হুবার কমিশন, আর সির অপশন আছে রাজা মান্নার কমিটি, ডির অপশনে আছে সরকারিয়া কমিশন। তো 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো 13 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই শান্তানাম কমিটি। কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় কিন্তু কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় কোন সুপারিশের ভিত্তিতে? তো এটা হচ্ছে শান্তানাম কমিশনের ভিত্তিতে কিন্তু এটা গঠিত হয়। এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 14 দাগের এই প্রশ্নে। 14 দাগের প্রশ্ন আছে, অহল্যাবাই কোথাকার রানী ছিলেন? অহল্যাবাই কোথাকার রানী ছিলেন? জয়পুর, গোয়ালিয়র, মালোয়া আর আছে কিন্তু বিসপুর। তো এখানে 14 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই মালওয়ার রানী ছিলেন কিন্তু অহল্যাবাই। অহল্যাবাই ছিলেন মালওয়ার রানী। আমরা চলে যাবো 15 দাগের প্রশ্নে। 15 দাগের প্রশ্ন আছে, হাই অ্যাটিটিউড রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? হাই অ্যাটিটিউড রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, গুলমার্গ, চেন্নাই, ত্রিপুরা। তো এখানে 15 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ গুলমার্গে। আমরা চলে যাবো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 16 দাগের এই প্রশ্নে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত কিলোমিটার? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত কিলোমিটার? তো 16 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 16 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 43, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের পার্থক্য কিন্তু 43 কিলোমিটার। আমরা চলে যাবো 17 দাগের এই প্রশ্ন। 17 দাগের প্রশ্ন আছে, সমতল আয়নায় লম্বভাবে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত? প্রশ্ন আছে দেখুন, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপাতিত হলে প্রতিফলন কোণের মান কত?
360 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি। তাই 70 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 70 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0। অর্থাৎ আপনার যখন এরকম পড়বে, যখন এটা সমতল দর্পণ মনে করবেন, সমতল দর্পণের উপর যখন এরকমভাবে লম্বভাবে পড়বে, তখন এইটাই আবার ওদিকে ফিরে যাবে, প্রতিফলিত ফিরে যাবে, তখন এর প্রতিফলন কোণের মান হয় কিন্তু 0। তো এখানে সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 18 দাগের প্রশ্ন দেখবো। তবে আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। 18 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে, সুন্দর একটি প্রশ্ন আছে 18 দাগের প্রশ্ন। তো 18 দাগের যে প্রশ্নটা দেখবো সেটা লেখা আছে দেখুন, পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে থাকা প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে। পরমাণু নিউক্লিয়াসকে ঘিরে থাকা প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে কটি? 6টি, 7টি, 10টি, 2টি। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই আপনারা জানেন এটা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 2টি, অর্থাৎ দ্বিতীয় হবে এর সঠিক উত্তর। যে কোনো পরমাণুর ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস করতে গেলে এরকম কক্ষ থাকে, এরকমভাবে কক্ষ থাকে। এই কক্ষকে এখানে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ইলেকট্রনগুলি ঘোরে। তো যখন কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা আমরা যদি কক্ষপথে মানে ইলেকট্রন সংখ্যাগুলো কক্ষপথে ঘোরে, তা আমরা যদি কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা দেখাই, তাহলে প্রথম কক্ষপথে কিন্তু, অর্থাৎ প্রথম কক্ষপথে আমরা যদি কে ধরি, তারপরে এল, তারপরে এম, এরকমভাবে কিন্তু কক্ষপথ থাকে। প্রথম কক্ষপথে কিন্তু সবসময় 2টি করে ইলেকট্রন থাকে। কে কক্ষপথ, প্রথম কক্ষপথে কিন্তু সবসময় 2টি ইলেকট্রন থাকে। যে কোনো পরমাণুর বেলায় কিন্তু ইলেকট্রন সংখ্যা বার করতে গেলে কে কক্ষপথে প্রথমে 2টি ইলেকট্রন থাকে। তবে একমাত্র হাইড্রোজেন ছাড়া আর সব কিন্তু পরমাণুর কে কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে। তো এখানে কে কক্ষপথে 2টি, তারপরে এল কক্ষপথে এখানে কিন্তু 8টি ইলেকট্রন থাকবে। প্রথম কে কক্ষপথে 2টি থাকে, তারপরে কক্ষপথে 8টি থাকে। এবার 8টি যদি কম হয়ে যায়, সেখানে কে কক্ষপথে 2টো এবং বাকিটা কিন্তু এল কক্ষপথে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 19 দাগের প্রশ্নে। 19 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, সুন্দর একটা প্রশ্ন আছে, টেবিল সল্ট কাকে বলে? টেবিল সল্ট সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। তো টেবিল সল্ট কাকে বলবো আমরা এই অপশনগুলোর মধ্যে? তো 19 দাগের সঠিক উত্তর কী হবে? তো 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সোডিয়াম ক্লোরাইডকে আমরা সবসময় টেবিল সল্ট বলবো। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি? Na2Cl। আমরা চলে যাবো 20 দাগের এই প্রশ্নে। 20 দাগের প্রশ্ন আছে, ইভান গেলিস্তা টরিসেলি নামটি কিসের সঙ্গে যুক্ত? আর ইভান গেলিস্তা টরিসেলি নামটি কোনটির সাথে মানে নামটি কিসের সঙ্গে যুক্ত? এখানে আছে টেলিগ্রাফ, টেলিফোন, ব্যারোমিটার আর থার্মোমিটার। তো অবশ্যই আপনারা জানেন টরিসেলের কী হয়। তো অবশ্যই আপনারা এটা জানেন, টরিসেলের কিন্তু সবসময় ব্যারোমিটার, টরিসেলের ব্যারোমিটার হয়। সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। 20 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। ব্যারোমিটার, টরিসেলের সঙ্গে ব্যারোমিটারের সম্পর্ক আছে। আমরা চলে যাবো 21 দাগের প্রশ্নে। 21 দাগের প্রশ্ন আছে, MMR টিকা নিচের কোন রোগের প্রতিরোধে নেওয়া হয়? MMR টিকা টিবি, জলাতঙ্ক, পোলিও, হাম। তো এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু হামের টিকা হিসাবে MMR টিকা নেওয়া হয়। MMR টিকা নেওয়া হয় কিন্তু হামের জন্য। তো এখানে এম ফর হচ্ছে মিজেলস। মিজেলস মানে MEASELS, মিজেলস। মিজেলস মানে হাম। তারপরে এম ফর মাম্পস। মাম্পস মানে যেটা বলা হয় মাম্পস রোগ। আর মানে হাম, মাম্পস। আর আর ফর রুবেলা। আর ফর রুবেলস, রুবেলস থেকে রুবেলা। তো এটা কিন্তু মূলত একটা ভ্যাকসিন। কিসের ভ্যাকসিন? মাম্পাস রোগ, মিজেলস রোগ। মিজেলস মানে হাম, মাম্পাস একটা রোগ, আর রুবেলা একটা রোগ। তো হাম, মাম্পাস এবং রুবেলার জন্য কিন্তু MMR টিকা ব্যবহার করা হয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু দিদাগ, এর সঠিক উত্তর হাম। আমরা চলে যাবো 22 দাগের এই প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে, কম্পিউটারে CTRL প্লাস এক্স এইটা সমান সমান কত? তো এখানে 22 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এটা সমান সমান হয়ে যাবে কাট, CUT। তো আমরা চলে যাবো 23 দাগের প্রশ্নে। তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। 23 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে, লোকসভায় 0 আওয়ার এর স্থায়িত্বকাল কত? সুন্দর প্রশ্ন, 0 আওয়ারের স্থায়িত্বকাল কত? তো এর অপশন আছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 12 ঘন্টা, কোনো নির্দেশ করা নেই। তো এখানে 23 দাগের সঠিক উত্তর কী হবে? 23 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কোনো নির্দেশ করা নেই। এই 0 আওয়ার বলতে কোনো নির্দেশ করা নেই, দিদাগ হবে সঠিক উত্তর। এটা কিন্তু বিভিন্ন রকমভাবে ঘুরে প্রশ্ন করে। এই 0 আওয়ার এটি কোথায় ব্যবহার করা হয়? তো আপনার এখানে বলতে হবে যে লোকসভায় এটা কিন্তু ব্যবহার করা হয়। এখানে কিন্তু অপশন থাকবে, তার মধ্যে লোকসভা অপশন থাকবে, সেখানে আপনার দিতে হবে। আবার এই 0 আওয়ারটা বলবে যে কখন এটা, এই 0 আওয়ার লোকসভায় কখন হয়, সেটাও কিন্তু আপনাকে এখানে প্রশ্ন করতে পারে। আবার এখানে বলছে কি 0 আওয়ারের স্থায়িত্বকাল কত? তো এটা কিন্তু এর কোনো নির্দিষ্ট স্থায়িত্বকাল নেই। আমরা চলে যাবো 24 দাগের এই প্রশ্নে। অর্ডার অফ দ্য রাইজিং সান সম্মান কোন দেশ দিয়ে থাকে? নেপাল, সুইডেন, জাপান, ব্রিটেন। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই জাপান দিয়ে থাকে কিন্তু অর্ডার অফ দ্য রাইজিং সান, এই সম্মান কিন্তু জাপান দিয়ে থাকে।
আমরা চলে যাবো 25 দাগের এই প্রশ্নে। 25 দাগের প্রশ্ন আছে অ্যাবল পুরস্কার কোন দেশ দেয়? অ্যাবল পুরস্কার কোন দেশ দেয়? তো এর অপশনগুলো আছে জাপান, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 25 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে প্রশ্ন আছে অ্যাবল পুরস্কার দেওয়া হয় কোন দেশ? তো এর কিন্তু সঠিক উত্তর হবে নরওয়ে। নরওয়ে কিন্তু অ্যাবল পুরস্কার দেয়, নরওয়ে দেশ। দ্বিতীয় হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 26 দাগের এই প্রশ্নে। তো এই ছিল 25টা জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন। এবার আমরা 26 দাগের প্রশ্ন দেখবো। 26 দাগের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন রিজনিং প্রশ্ন শুরু। এখান থেকে কিন্তু রিজনিং শুরু। তো আশা করি আপনারা এই জেনারেল স্টাডিজের 25টা প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বেন। আর এবার আমরা রিজনিং দেখবো। তো রিজনিংয়ের প্রশ্নগুলো আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন, কারণ রিজনিং এবং অঙ্ক এই কলকাতা পুলিশ পরীক্ষায় পাশ করার জন্য একটি উপযুক্ত সাবজেক্ট। এই অঙ্ক এবং রিজনিং যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা আছে পাশ করায়। আর এবার যেহেতু একটা পরীক্ষা হবে তা কাট অফ কিন্তু অনেক বেশি যাবে। অতএব আপনারা বেশি করে প্র্যাকটিস করুন, বেশি করে পড়াশোনা করুন, তাহলে দেখবেন অবশ্যই আপনি সুফল পাবেন। চলে যাবো আমরা 26 দাগের এই প্রশ্ন এবার আমরা পড়বো। এবছর দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা 2 লাখের মধ্যে 90,000 পথ দুর্ঘটনায়। উপসংহার এখানে ভালো করে বুঝবেন, বিবৃতি দেওয়া আছে এবছর দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 2 লাখের মধ্যে 90,000 পথ দুর্ঘটনায়। এবছর দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 2 লাখের মধ্যে 90,000 পথ দুর্ঘটনায়। উপসংহার কিছু দুর্ঘটনা ভয়াবহ ছিল, খারাপ রাস্তার জন্য দুর্ঘটনা ঘটেছিল। এর অপশান আছে সঠিক উত্তর হতে পারে, বির অপশানে 2 সঠিক উত্তর হতে পারে, এর অপশানে আছে 1 সঠিক উত্তর হতে পারে, বির অপশানে আছে 2 সঠিক উত্তর হতে পারে। এই বিবৃতিটা দেওয়া আছে, এর উপসংহার আছে কিছু দুর্ঘটনা ভয়াবহ ছিল, খারাপ। আর 2 এর দাগে আছে রাস্তার জন্য, খারাপ রাস্তার জন্য দুর্ঘটনা ঘটেছিল। দুটি উপসংহার দেওয়া আছে। এর অপশানে বলছে 1 এর দাগ সঠিক হতে পারে, বির অপশানে বলছে 2 এর দাগ সঠিক হতে পারে, সির অপশানে বলছে 1, 2 দুটোই সঠিক হতে পারে, ডির অপশানে বলছে কোনোটিই সঠিক নয়। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে 26 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে সঠিক উত্তর হবে, এখানে বলছে এবছর দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা 2 লাখের মধ্যে 90,000 পথ দুর্ঘটনায়। তো এখানে 1 এর দাগের যেটা আছে কিছু দুর্ঘটনা ভয়াবহ ছিল, যার জন্য এই 90,000 লোক কিন্তু পথ দুর্ঘটনায় মারা গেছে। তো এখানে 1 এর দাগ হবে সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 1 এর দাগ সঠিক উত্তর হতে পারে, এই যে এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 27 দাগের প্রশ্নে। 27 দাগের প্রশ্ন আছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? তো আমরা নিচের দিকে চলে যাবো। তো নিচের দিকে কোনো প্রশ্ন নেই, আমরা চলে যাবো পরের এই সাইডে প্রশ্ন আছে। তো আপনার বাম সাইডের দিকে দেখুন, উপরের দিকে গেলেই প্রশ্নগুলো পাওয়া যাবে। তো আমরা এখন দেখব। তো এর মধ্যে কোনটি আলাদা? নিচের এরগুলোর মধ্যে কোনটি আলাদা? তো এখানে এর দাগ আছে হাঙ্গেরি, বির আছে তিউনেশিয়া, আর সি অপশানে আছে নামিবিয়া, আর ডির অপশানে আছে জাম্বিয়া। তো এখানে কি হবে? এদের মধ্যে কি, এটার মধ্যে সঠিক উত্তর কি হবে? তো এগুলোর মধ্যে কিন্তু হাঙ্গেরিটা এর সঠিক উত্তর হবে, হাঙ্গেরি। আমরা চলে যাবো 28 দাগের প্রশ্নে। 28 দাগের প্রশ্ন আছে BJCI is to JBIC is to CXDW is to জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানটা কি বসবে? তো আমরা এটাকে কিভাবে সমাধান করব? এখানে আছে BJCI is to JBCI। তো আমি এখানে জে দেবো, এখানে বি দেবো, এখানে আই দেবো, এখানে সি দেবো। তো দেখুন এখানে আছে এই বি, এই সোজা বি, আর এই যে সোজা এই সি সোজা, এই আই আর সোজা। তার মানে আমি এখানে লিখতে পারি এই এক্সের সোজাসুজি একটা এক্স লিখতে পারি, আবার এই সির সোজাসুজি এক্সের নিচে আমরা সি দিতে পারি, আর এই ডাব্লুর সোজাসুজি অর্থাৎ ডির সোজাসুজি আমরা ডাব্লু দিতে পারি, আর এখানে এই ডির সোজাসুজি ডাব্লুর নিচে আমরা দিতে পারি ডি। তাহলে হচ্ছে XCWD অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 28 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 29 দাগের প্রশ্নে। আমরা আজকে করছি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য একসেট প্রশ্নপত্রের সমাধান, যেটি কিন্তু কর্মসংস্থান পত্রিকায় এই সপ্তাহে প্রকাশ পেয়েছে। আমরা সেই কর্মসংস্থান পত্রিকা থেকে এই প্র্যাকটিসটা সম্পূর্ণ করছি। চলে যাবো আমরা 29 দাগের এই প্রশ্নে। প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করুন। এখানে আছে BOCNDME, এখানে দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে, এই দুটো জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে? তো আপনি ভালো করে দেখবেন, এখানে আছে বির পরে সি, সির পরে ডি, ডির পরে ই। তো ইর পরে কী হবে? এখানে একটা এফ হবে। তো এফ আছে যে সংখ্যার মধ্যে সেই সংখ্যা আপনার দেখতে পাবেন। তবে এল এফ আর ই এফ, তো শেষে এই দুটোর শেষে এফ আছে, তাহলে আমার এই দুটোর মধ্যে কোনটি হবে? এই বিদ্যাগ আর বিদ্যা কিন্তু হবে না। তো আমরা এবার খুঁজবো কি এই দুটোর মধ্যে কোনটা হবে। তো দেখুন এই জায়গাটা আছে ও এন, তো এখানে আছে MNO। তার মানে আমরা যদি এখানটায় এল ধরি, এই জায়গাটা যদি এল ধরি, তাই এল এর পরে এম, এম এর পরে এন, এন এর পরে ও। দেখুন একটা বাদে একটা আসছে, তো এখানে এল হবে, তার মানে এল এফ হবে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 28 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, এল এফ। এই জায়গাটায় এল এফ হবে, এল এফ। তো আশা করি এই রিজনিংটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 30 দাগের এই প্রশ্নে। নিচের কোন ঘটনাটি ঘটলে প্রদত্ত সমীকরণের সঠিক হবে? নিচের কোন ঘটনাটি ঘটলে প্রদত্ত সমীকরণটি সঠিক হবে? এখানে যেটা আছে সেটা সঠিক হয়ে যাবে, মানে টি সমান 10 হবে নিচের কোন ঘটনাটি ঘটলে। তো এইটা বার করা সত্যিই খুব দুঃসাধ্য, কারণ এটা অঙ্ক করে সমাধান করতে হবে। তো সেই হিসাবে এখানে
আমরা যদি যদি যোগ ও গুণ পরস্পর স্থান পরিবর্তন করা হয়, যোগ ও গুণ পরস্পর স্থান পরিবর্তন করা হয়, অর্থাৎ যোগের জায়গায় কী দেবো, গুণ দেবো, আর গুণের জায়গায় কী দেবো, যোগ দেবো। তো দেখি তাহলে পরিবর্তন করা যায় কি না যায়। তো এখানে আমরা কি করব, এসব বেলায় আগে ভাগ করতে হয়, তারপরে গুণ করতে হয়। তো এই 10কে 10 দিয়ে ভাগ করলে এখানে 1 হয়, 1-এর সঙ্গে 10 দিয়ে গুণ করলে 10 1-এ 10 হয়ে যায়, তারপরে এই বিয়োগ 10 থাকে, তারপরে যোগ 10 থাকে। তো এই বিয়োগ 10 আর এই যোগ 10 কেটে যাচ্ছে, সমান সমান 10 থাকে। তো অর্থাৎ এই যে এর দাগ হবে সঠিক উত্তর, এর দাগ, অর্থাৎ প্লাসের জায়গায় ইন্টু করলাম, ইন্টুর জায়গায় প্লাস করলাম। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আর এটা যেহেতু সরল করতে হবে, তাহলে আপনার সরলীকরণ করতে হবে, তাহলে এটা আপনার এখানে আগে ভাগের অঙ্কটা করে নিতে হবে, তারপরে গুণের অঙ্ক করে নিতে হবে। তো আমরা এবার দেখবো 31 দাগের এই প্রশ্ন। 31 দাগের প্রশ্ন আছে, যদি একটি নির্দিষ্ট কোড অনুযায়ী গরিমাকে এটা লেখা হয় এবং টিনাকে এটা লেখা হয়, তাহলে ওই কোড অনুযায়ী মার্টিনাকে কি লেখা যাবে। তো দেখুন এখানে জি সমান সমান আছে 7, এ সমান সমান 2, জি সমান সমান আছে 7। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন জি সমান সমান 7, এ সমান সমান আছে 2, তো এ সমান সমান 2, আর সমান সমান আছে 5, আর সমান সমান আছে 5, আই সমান সমান আছে, আই সমান সমান কি আছে, আই সমান সমান আছে 4, এম সমান 3, এ সমান 2, এম সমান 3, এ সমান 2। এই যদি হয় টি আই এন এ, টি সমান সমান কত আছে, টি সমান সমান আছে 6, আই সমান সমান আছে 4, কিন্তু এই জায়গায় আই সমান সমান কত আছে, আই সমান সমান 4ই আছে, তো এখানে আই সমান সমান 4, এন সমান সমান কত আছে, এন সমান সমান আছে 8, আর এ সমান সমান আছে 2। এখন এই যে মার্টিনকে আমরা কি লিখবো, তো মার্টিন অর্থাৎ এম, এই জায়গাটায় এম সমান সমান আমার কি আছে, তো এম সমান সমান আছে 3, তো আমি এখানে লিখবো 3। মার্টিনের এম এর নিচে সোজাসুজি লিখবো 3, এর এ সমান সমান কত, এ সমান সমান আছে 2, তো আমি এখানে লিখবো 2। তো হচ্ছে কত, 3 2। তারপরে আর, আর সমান সমান কত আছে, আর সমান সমান আছে 5, তো আমরা আর সমান সমান 5 দেবো, এখানে আর এর নিচে 5 দেবো। তারপর টি সমান সমান কত আছে, টি সমান সমান আছে 6, তো আমরা এখানে 6 দেবো, টি সমান সমান। আই সমান সমান কি আছে, আই সমান সমান আছে 4, তো আমরা এখানে আয়ের নিচে 4 দেবো, এখানে 4। তারপরে এন সমান সমান কি, এন সমান সমান আছে, কিন্তু এখানে দেখুন এন সমান সমান আছে 8, তো আমরা এন সমান সমান 8 দেবো, এ সমান সমান 2 আছে দেবো, তো এখানে 8 আর 2, তাহলে দেখুন 32 56 48 2, তো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে দেখুন 32 56 48 2, অর্থাৎ সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 32 দাগের প্রশ্নে। তো 32 দাগের এই প্রশ্নটা কি আছে, যদি একটি বিশেষ কোড অনুযায়ী লয়ালকে জাওয়াল লেখা হয়, তবে PRONE লেখা হবে, কি লেখা হবে, তো এল সমান সমান কি আছে, জে, এইটা সমান সমান আছে জে, ও, ও সমান সমান ওই আছে, তারপরে ওয়াই, ওয়াই সমান সমান কি আছে, ওয়াই সমান সমান আছে ডাব্লু, তারপরে এ, এ সমান সমান কি আছে, এ সমান সমান আছে এ, তারপরে এল সমান সমান আছে কি, এল সমান সমান আছে জে। এখন এটাকে আমরা এই PRONE এটা সমান কি লিখতে পারি, তো এটা সমান কি লিখতে পারি, PRONE, এটা কি লিখবো, তো পি সমান সমান কি লিখতে পারি আমরা, তো এখানে পির নিচে আমরা কি দেবো, পি, এখানে প্রথমে আছে এল জে, তো এখানে জে কে এল, তার মানে একটা সংখ্যা পরে, একটা বর্ণের পরে, একটা লেটারের পরে কিন্তু আপনার পি আনতে হবে। তো এখানে এন দিলে এখানে MNOP, তো আমরা এখানে এন দেবো, এন, তো এন দিলে দেখুন NOP, তো আমরা কি পেলাম, প্রথমটা এন, দ্বিতীয় লেটার আছে আর, এখানে ও সমান ও, তার মানে আর সমান আরই দিতে হবে। তৃতীয় লেটার কি আছে, তৃতীয় লেটার আছে ও, এখানে তৃতীয় লেটার আছে WY, তো ডাব্লু মানে STUV, ডাব্লু তারপর এক্স তারপর ওয়াই, WXY, তো এখানে আমার ও আছে, তাহলে এখানে আমার এম দিতে হবে, তাহলে এম, এম এর পরে এন, এন এর পরে ও, তাহলে এখানে কি দাঁড়ালো, এন আর এম। এবার এখানে এন আছে, এনটা কি পরিবর্তন আছে, এন অর্থাৎ 4 নম্বর সংখ্যা এ আছে, তাহলে এনটা এন দিতে হবে। এবার এখানে 5 নম্বর সংখ্যা আছে JL, তো জের পরে কে, কের পরে এল, তো এখানে আমার ই আনতে হবে, তো সির পরে ডি, ডির পরে ই, তো এখানে সি হবে। তো দেখুন তাহলে NRMNC, NRMNC, তো এখানে NRMNC কোনটা, NRMNC, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, NRMNC, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 33 দাগের এই প্রশ্নে। 33 দাগের প্রশ্ন আছে, যদি একটি বিশেষ কোড অনুযায়ী মাইন্ডকে KGLB, তারপরে ARGE, এটাকে যদি আমরা YPESC হয়,
তবে ডায়াগ্রামটা কি হবে? তো এখানেও একদম সেমভাবে এই অঙ্কটা করতে, এই রিজনিংটা করতে হবে, যেভাবে আমরা আগে করলাম সেইভাবে এই রিজনিংটা করতে হবে। তো আমরা এখানে একটা সাদা পেজ নিয়ে আসি, তাহলে আমরা এগুলো করতে পারবো ভালো। তো আমরা এখানে একটা সাদা পেজ নিয়ে এলাম, এবারে এখানটায় যেটা আছে আমরা দেখব। এখানে আছে মাইন্ড, এই মাইন্ডটা লিখবো এখানে MIND, মাইন্ড। এইটা সমান সমান কি লিখবো? KGLB, KGLB। তারপরে আছে কি ARGUE, এখানে আছে কি YPESC। তো দেখুন এখানে কে এর পরে এল এম, দেখুন একটা করে সংখ্যা কিন্তু যোগ হচ্ছে। GHI একটা করে সংখ্যা যোগ হচ্ছে। এল এর পরে MN একটা করে যোগ হচ্ছে, একটা করে সংখ্যা যোগ হচ্ছে, হয়ে যাচ্ছে। বির পরে সি, সির পরে ডি হবে। এখানেও দেখুন, এখানে ওয়াই, তারপরে এখানে +1 দিলাম, মানে জেড এর পরে এ আসছে, তারপরে পি, পির পরে কিউ, আর সবার দেখুন +1 করে হচ্ছে, সবার +1। তাহলে আমি এইখানটায় খুব সহজে এটা বার করতে পারবো, এই ডায়াগ্রাম, এই কথাটা। এখানে আছে DIAGRA, তারপরে এম। তো এখানে আমরা কি দিতে পারি? বি দিতে পারি, বির পরে সি, সির পরে ডি, তারপরে এখানে জি দিতে পারি, জির পরে এইচ, এইচ পরে আই। এখানে এ আছে, তাহলে এখানে আমি এ সমান সমান দিতে পারি কি? এখানে দিতে পারি ওয়াই। এখানে জি আছে, এখানে দিতে পারি ই। এখানে আর আছে, আর সমান সমান এখানে দিতে পারি পি। এখানে এ আছে, তো এ সমান সমান দিতে পারি আমরা ওয়াই। আর এম সমান সমান কি দিতে পারি? এম সমান সমান দিতে পারি কে। তো হচ্ছে কি BGYEPYK। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? BGYEPYK, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। 33 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 34 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, ই সমান সমান 5, PN সমান 35, তবে PAGE কত? তো এই যে মানে এই যে মান দেওয়া আছে, তো আমরা আগে কি করবো? ইংরেজি বর্ণমালাটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে ইংরেজি বর্ণমালাটা অ্যাড করে তারপরে আপনাদের দেখাবো। তো চলুন ইংরেজি বর্ণমালাটা আমরা অ্যাড করে নিই এখানে। তো দেখুন আমরা ইংরেজি বর্ণমালাটা কিন্তু এখানে নিয়ে এলাম, নিয়ে আসার পরে দেখবো ই সমান সমান 5 লিখেছে। তো ই সমান সমান 5 মানে ইংরেজি বর্ণমালার পঞ্চমতম লেটার হচ্ছে ই, তারপরে পি আছে, তাহলে এখানে PN সমান 35 কীভাবে হয়? তো আমরা পি সমান সমান কত ধরবো? পি সমান সমান আছে 16, তো পির মান আছে 16, পি সমান সমান 16, ইর মান কত? 5, এন এর মান কত? এন এর মান সমান সমান কিন্তু 14। তো কত হয়? 14 আর 16, 30 আর 5 35। তো এই 30 যদি যোগ করি আমি, তাহলে এটা সমান সমান পেয়ে যাবো 35। তো এখানে PN সমান কিন্তু আছে 35। তো এখানে PAG এটা সমান সমান কত আমরা বার করবো। তো এগুলো তাহলে এর মানগুলো বসে কিন্তু যোগ করতে হবে। এই যে লেটারগুলো আছে, লেটারের মানগুলো বসে কিন্তু যোগ করতে হবে। পির মান কত? 16। তো এর মান কত? এর মান কিন্তু আছে 1। জির মান কত? জির মান এখানে আছে, তো 5 আর 2 7, জির মান 7, যোগ ইর মান কত? তো ইর মান 5। তাহলে কত হচ্ছে? 5 আর 7 12 একে 13, 13 আর 16 কিন্তু হয়ে যাচ্ছে 29। অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। আশা করি রিজনিংটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 35 দাগের প্রশ্নে। 35 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি আছে আমরা দেখবো। তো 35 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, PAPE সমান 369, PEA সমান সমান কত? তো PEA সমান সমান কিছু না, এই এ সমান সমান কত আছে? 3, পি সমান সমান আছে কত? 6, ই সমান সমান কত আছে? 9। তো এখানে এ সমান সমান তাহলে কত হবে? এ সমান সমান আছে 3, তো আমি, আর এখানে পি সমান সমান কত আছে? পি সমান সমান আছে কিন্তু 6, তো পি সমান সমান আমি দেবো 6। আর ই সমান সমান কত আছে? ই সমান সমান আছে 9, আর এ সমান সমান আছে 3, তো আছে 6 9 3, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 35 দাগের সঠিক উত্তর হবে এর দাগ 6 9 3। আমরা চলে যাবো 36 দাগের প্রশ্নে। 36 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, শূন্য ঘরে কোন সংখ্যা বসবে? অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে এই জায়গাটা কত বসবে? তো এখানটা কত বসবে তা আমরা কি করে নির্ণয় করবো? দেখুন এখানে 9 81, 9 এর হোল স্কয়ার করুন 81 হয়ে যাবে, 11 হোল স্কয়ার করুন 121 হয়ে যাবে, 15 হোল স্কয়ার করুন 125 হয়ে যাবে। তো 9 এর বর্গ করলে 81, 11 বর্গ করলে 121, 15 বর্গ করলে 225। এখন এখান থেকে দেখুন, এখানে 7 গুণ করুন, 9 এর সঙ্গে 7 গুণ করুন, তো 7 গুণ করলে 7 9 63 হয়। 15 সঙ্গে 7 গুণ করুন, তাহলে 7 15 105 হয়। তাহলে 11 সঙ্গে 7 গুণ করুন, 7 11 77 হয়। তো এখানে হয়ে যাবে 77, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি রিজনিংটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। তো 37 দাগের প্রশ্ন আমরা দেখবো কি আছে। তো 37 দাগের প্রশ্ন আছে একটি নির্দিষ্ট কোড, পুটটা নফ এর অর্থ ফ্রুট ইজ গুড, নফ TIR এর অর্থ হচ্ছে ট্রি ইজ টল, পুট হো সপ এর অর্থ ইট গুড ফুড। তাহলে এই কোড অনুযায়ী ফ্রুটকে কি বলা হবে?
ফ্রুটটাকে কি বলা হবে এই কোড অনুযায়ী? ফুডটা নফ, এর অর্থ হচ্ছে ফ্রুট ইজ গুড, ফ্রুট ইজ গুড, ফুডটা নফ। তো ফুড আর এই নফ এর অর্থ হচ্ছে ফ্রুট ইজ গুড, ফ্রুট ইজ গুড, তো ইজ গুড। নফ তীর, এর অর্থ হচ্ছে ট্রি ইজ টল। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে এই টি এ আছে, টিটা হচ্ছে টি এ, এই সিদ্ধা হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা আরতি দাগের এই প্রশ্নে। আরতি দাগের প্রশ্ন আছে যদি দক্ষিণ পূর্ব হয়ে যায়, যদি দক্ষিণ পূর্ব হয়ে যায় পূর্ব, উত্তর পশ্চিম হয়ে যায় পশ্চিম, দক্ষিণ পশ্চিম হয়ে যায় দক্ষিণ, তবে উত্তর দিক কী হবে? তো উত্তর দিক হবে এখানে দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, উত্তর পূর্ব। তো কোনটি এখানে সঠিক উত্তর? তো আপনারা এটাকে কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। এই জায়গাটায় ছবিটা আঁকছি দেখুন। তো এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, আর এটা হচ্ছে সাউথ। এখন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তো এইটার মাঝখানে কী হবে? এনই কিন্তু এখানটার হবে, আর এই জায়গাটার মাঝখানটা হবে হচ্ছে WN, ওয়েস্ট নর্থ, আর এটা হবে ওয়েস্ট সাউথ, আর এটা হবে ইস্ট সাউথ, ইস্ট সাউথ। এখন এখানে বলেছে যদি দক্ষিণ পূর্ব হয়ে যায় পূর্ব, দক্ষিণ পূর্ব মানে ইস্ট, দক্ষিণ পূর্ব অর্থাৎ ইস্ট আর সাউথ, এইটা হয়ে যায় কি? দক্ষিণ পূর্ব হয়ে যায় পূর্ব, পূর্ব মানে ইস্ট, দক্ষিণ পূর্ব হয়ে যায় পূর্ব, উত্তর পশ্চিম হয়ে যায় পশ্চিম, উত্তর পশ্চিম মানে নর্থ ওয়েস্ট, এটা হয়ে যায় পশ্চিম, পশ্চিম মানে ওয়েস্ট, ওয়েস্ট হয়ে যায়, দক্ষিণ পশ্চিম হয়ে যায় দক্ষিণ, এই যে দক্ষিণ আর এই যে পশ্চিম, এই দক্ষিণ পশ্চিমটা হয়ে যায়, দক্ষিণ পশ্চিমটা কি হয়ে যায়? দক্ষিণ পশ্চিম হয়ে যায় দক্ষিণ মানে সাউথ। তো ইস্ট ওয়েস্ট সাউথ, তাহলে এখানে বলেছে তবে উত্তর দিকটা কি হবে? উত্তর দিকটা হবে নর্থ ইস্ট, নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব। নর্থ ইস্টটা হয়ে যাবে কিন্তু, নর্থ ইস্টটা হয়ে যাবে কিন্তু উত্তর দিক, এটা হয়ে যাবে উত্তর। তো নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব, আর ডিপ দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 39 দাগের এই প্রশ্নে। 39 দাগের প্রশ্ন দেখবো, তবে রাজ্যের প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। এখন 39 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নিচের কোন চিত্রটি রাজ্য, জেলা ও পঞ্চায়েতের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তো এটা কিভাবে আপনি, তো আমরা অপশানগুলো দেখবো। নিচের চিত্রটি, এখানে বলছে নিচের চিত্রটি রাজ্য, জেলা, পঞ্চায়েত মধ্যে সঠিক সম্পর্কে লেখো। তো 39 থেকে যে প্রশ্নটা আবার একটু দেখুন, নিচের কোন চিত্রটি রাজ্য, জেলা, পঞ্চায়েতের মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করে? তো আমরা চিত্রটি দেখবো, তো তার জন্য ওই পেজে চলে যাবো, চিত্রটা কি আছে দেখবো। তো এখানে এই পেজের মধ্যে কোনটি এখানে সঠিক উত্তর হবে? তো এর মধ্যে কিন্তু এই চিত্রটা সঠিক হবে, বিদ্যাগ হবে সঠিক উত্তর হবে। এটা আগে এই যেটা আছে সেটা হবে পঞ্চায়েত, তারপরে আছে কিন্তু জেলা পরিষদ, তারপরে আছে জেলা, এটা আছে রাজ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 40 দাগের এই প্রশ্ন। 40 দাগের প্রশ্ন কি আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো চলুন প্রশ্ন উপরের দিকে তোলার পরে 40 দাগের প্রশ্ন দেখবো, তবে তার আগে এখানে প্রশ্নগুলো মুছে নেবো, যেটা আছে সেটা আমরা একটু মুছে নেবো। তো 40 দাগে এখানে প্রশ্ন আছে APRX, S ও Z একটি সারিতে পাশাপাশি বসে রয়েছে। এস ও জেড এর মাঝখানে এ ও পি দুই প্রান্তে রয়েছে। এস ও জেড মাঝখানে আর এ ও পি দুই প্রান্তে আছে, আর এ এর বাদিক বসে রয়েছে। এক্ষেত্রে পি এর ডান দিকে কে বসে রয়েছে? তো বলছে একটা সারিতে বসে আছে কে কে, APRX, S Z। তো একটা সারিতে এরকমভাবে বসে আছে, একটা সারিতে এখানে অন্যান্য দিন যেরকম টেবিল, গোল টেবিল হয়, চারকোনা টেবিল হয়, এরকম না, কিন্তু আজকে একটা সারিতে বসে আছে। কারা বসে আছে? APRX, S Z এগুলো এরা বসে আছে। এখন বলছি এই সারিতে পাশাপাশি বসে রয়েছে, সবাই পাশাপাশি বসে রয়েছে, এস ও জেড মাঝখানে, এস আর জেড কিন্তু মাঝখানে। অর্থাৎ আমি যদি এই জায়গাটায় এস দিই আর এই জায়গাটায় জেড দিই, তো এস আর জেড কিন্তু মাঝখানে আছে। এখানে বলছে এ ও পি দুই প্রান্তে, তোর মানে এক পাশে এ আছে, এক পাশে পি আছে, এ পি হচ্ছে দুই প্রান্তে। এখন এখানে বলছে আর এর বাদিকে, আর আর যে সেই এর বাদিকে আছে। তো এখানে আমার এটা ভুল হয়ে গেছে, তাহলে এখানে এখানে আমরা কি করব? এখানে আমরা ভুল করেছি, এখানে এটা এখানে হবে, পিটা এখানে হবে। তো আমরা একটু চেঞ্জ করব। তো আমরা এখানে দেবো এ আর এখানে দেবো পি। এখন এখানে বলেছে দেখুন আর এর বাদিকে আছে, তো আর আছে এখানটায়, আর আছে এখানে এর বাদিকে। এক্ষেত্রে পির ডান দিকে বসে রয়েছে, পির ডান দিকে কে বসে রয়েছে? তো এখানে আমরা আছে কজন? 1 2 3 4 5 6 জন আছে। আর এখানে আমরা বসেছে কজনা? এখানে বসেছে কিন্তু 1 3 4 5 জনা বসেছে। তাহলে বাকি আছে কে? তো বাকি আছে কিন্তু এস, এস আর জেড হয়ে গেছে, এস হয়ে গেছে, জেড হয়ে গেছে,
এ হয়ে গেছে, পি হয়ে গেছে, আরও হয়ে গেছে, তো বাকি আছে এক্স। তো এক্স কিন্তু কি বলেছে এক্ষেত্রে, পির ডান দিকে কে বসে আছে, তো পির ডান দিকে কিন্তু এক্স বসে আছে, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর এক্স। আমরা চলে যাবো 41 দাগের এই প্রশ্নে। যোগাসন অভ্যাসকালে এক ব্যক্তি শীর্ষাসন অবস্থানে, অর্থাৎ মাথা যদি নিচের দিকে পা উপরের দিকে রয়েছে এরকম অবস্থায় যদি তিনি পশ্চিম দিকে মুখ করে থাকেন, তবে তার বাঁ হাত কোন দিকে রয়েছে, তার বাঁ হাত কোন দিকে রয়েছে। তো আমরা এর জন্য একটা ছবি এঁকে নিই, এরকম করে একটা ছবি এঁকে নিই। এই ছবির ইস্ট, ওয়েস্ট, এটা নর্থ আর এটা সাউথ করি। এখন উনি কিন্তু উপরের দিকে মুখ করে আছেন, এই উপরে নিচের দিকে মুখ করে আছেন, উপরের দিকে কিন্তু পা আছে। তো নিচের দিকে মুখ, তার মানে মুখটা আপনার এখানে মনে করুন মুখ, এখানে মনে করুন মুখ, আর উপরের দিকে পা হচ্ছে এই দিকে। তাহলে বাম হাত ডান হাত কোন দিকে থাকবে, মুখটা কোন দিকে করে আছে, মুখটা আছে পশ্চিম দিকে, তো মুখটা এই পশ্চিম দিকে করে আছে। তো বাম হাত আর ডান হাত কোন দিকে থাকবে, পশ্চিম দিকে মুখ করে থাকেন, তবে তার বাঁ হাত কিন্তু আছে, বাঁ হাত আছে উত্তর দিকে, অর্থাৎ এই দিকে কিন্তু বাঁ হাত হবে, বাঁ হাতটা হবে কিন্তু উত্তর দিকে, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। 41 দাগের সঠিক উত্তর হবে ডির দাগ। চলে যাবো আমরা 40 দাগের প্রশ্নে, চলে যাবো আমরা 42 দাগের প্রশ্নে। 42 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 42 দাগের প্রশ্ন আছে নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা। জে ও ইউ, বিএইচ এন, ই কে ও, তারপরে আছে জিএমএস। তো দেখি এর মধ্যে কোথা থেকে কোনটা আলাদা। এখানে জে আছে, জের পরে আছে জে কে এল এম এন ও। এখানে দেখুন পেলার 4টি সংখ্যা গেলে কিন্তু ও পাচ্ছি। তারপরে ওর পরে পি কিউ আর এস টি, টির পরে ইউ। তো এখানে আমরা এই ওর থেকে ইউতে গেলে কিন্তু 5টা সংখ্যা পরে পাচ্ছি ইউ। এবার এখানে দেখব বির পরে সি ডি ই এফ জি এইচ, তার মানে এখানে যোগ 5 পাচ্ছি, 5টার পরের সংখ্যা এইচের পরে দেখব আই জে কে এল এম এন, তার মানে এখানেও 5 পাচ্ছি, তো প্লাস 5। বির পরে 5টা লেটারের পরে কিন্তু এইচ, তারপরে আপনার এইচের পরে 5টা লেটার পরে কিন্তু এন। এবার এখানে দেখব এর পরে এফ জি এইচ আই জে, তারপরে কে, তো এখানেও প্লাস 5, এখানেও প্লাস 5, তো এখানে সব হচ্ছে প্লাস 5, এখান থেকে এটা আবার প্লাস 5। তো এই জায়গাটা শুধু আলাদা আছে 4টে আর 5টা, অর্থাৎ এর দাগটা হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 43 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে গাথা সঙ্গীত ও গীত এর মধ্যে সম্পর্ক নিচের কোন শব্দগুলির মধ্যে অনুরূপ সম্পর্ক। বিড়াল কুকুর, গীতি কবিতা ইস্টু কবিতা, গদ্য রচনা ইস্টু সাহিত্য। তো এর মধ্যে কোনটি, এখানে প্রশ্ন বলেছে যে গাথা সঙ্গীত ও গীত এর মধ্যে সম্পর্ক নিচের কোন শব্দগুলির মধ্যে অনুরূপ সম্পর্ক। তো 43 দাগের সঠিক উত্তর কী হবে। তো এখানে গীতের একটি অংশ হলো, এখানে গীত এর একটি অংশ হলো গাথা সঙ্গীত, অনুরূপে কবিতার অংশ হচ্ছে কবিতা। তো গীতি কবিতা আর কবিতা, গাথা সঙ্গীত, গীতের সঙ্গে গাথা সঙ্গীতের একটা মিল আছে, তো গীতি কবিতা আর কবিতা, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। 43 দাগের সঠিক উত্তর হচ্ছে সিদ্ধাগ। চলে যাবো 44 দাগের এই প্রশ্নে। 44 দাগের যে প্রশ্নটা আছে, 44 দাগের প্রশ্ন আছে সু পে তে মানে ডক্টর বিনোদ কুমার, টিং পুস এইউ মানে সতীশ ইজ ডক্টর, পিং পং টিং মানে সতীশ অ্যান্ড রাম। তবে ভাষায় ইজ এর প্রতিশব্দ কী হবে। তো ইজ এর প্রতিশব্দ এখানে দেখুন, এখানে ইজ এর প্রতিশব্দ হবে, এখানে ইজ এর প্রতিশব্দ হবে কিন্তু পিউ, এখানে ইজ এর প্রতিশব্দ হবে পিউ, বিদ্যা হবে সঠিক উত্তর পিউ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে 45 দাগের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো এবার আমরা 45 দাগের এই প্রশ্নটা দেখবো। 45 দাগের প্রশ্ন আছে এই সিরিজটা দেওয়া আছে এই অনুযায়ী 9-এর আগে 6 আছে কিন্তু পরে 3 নেই, কটি। 9-এর আগে, এই সিরিজ অনুযায়ী 9-এর আগে 6 আছে কিন্তু পরে 3 নেই, কটি। 1টা, 2টো, 3টে, 4টে, এখানে 4টি আছে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে আমরা 46 দাগের এই প্রশ্নে। রামানন্দ সাগর শব্দটি উল্টো করে লিখলে বাঁ দিক থেকে চতুর্থ অক্ষর, ডান দিক থেকে ষষ্ঠ অক্ষর কোনটি। তো আমি লিখছি দেখুন এখানে আর এ জি, তারপরে এস এ ডি এন, তারপরে আছে তারপরে আছে এন এ এম এ আর। তো এবারে দেখুন, এবারে এখানে বলছে বাঁ দিক থেকে চতুর্থ এবং ডান দিক থেকে ষষ্ঠ। বাঁ দিক থেকে চতুর্থ, তার মানে আপনি এই জায়গাতে যান, এখানে গেলে চতুর্থ আছে ডান দিক থেকে ষষ্ঠ।
তো এখানে দেখুন 1 2 3 1 2 3 4 5 এই ষষ্ঠ স্থানে কিন্তু এ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এ, সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। 46 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আমরা চলে যাবো 47 দাগের এই প্রশ্নটিতে। তো 47 দাগের প্রশ্ন দেখবো, তবে তার আগে প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। 47 দাগের প্রশ্ন আছে নিচের কোন শব্দগুচ্ছ আলাদা? তো এখানে 47 দাগের কোন শব্দগুচ্ছ আলাদা? তো এখানে দেখুন ড্রাইভার, সিঙ্গার, বোট, এখানে আছে পিজন, প্যারট, স্পারো, তারপরে আছে হামার, ডিগার, অ্যারো, ড্রাইভার, সিঙ্গার, বোট। তো এখানে দেখুন এটা হচ্ছে আলাদা, সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখানে প্লান্ট, ড্রোন, রোজ, মানে এগুলো সবার সঙ্গে সবার সম্পর্ক আছে, কিন্তু এটা কিন্তু সম্পর্ক নেই, অর্থাৎ শব্দগুচ্ছ এটা আলাদা, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 48 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে এখানে দেখুন এই চিহ্ন স্থানে, মানে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে? তো এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন? তো এখানে এই 3 5 15 সঙ্গে 2 যোগ করুন, তাহলে দেখুন 17 হয়ে যাচ্ছে। 7 দিন 14, 14 সঙ্গে 2 যোগ করুন, দেখুন 16 হয়ে যাচ্ছে। 5 40 এর সঙ্গে 2 যোগ করুন, তাহলে হয়ে যাচ্ছে 42। তো এর সঠিক উত্তর হবে 42, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। ড্রাইভার যদি 76 হয়, টার্ক 73 হয়, তবে এমওপিএডি এটা কত হবে? তো এখানে ইংরেজি বর্ণমালায় যদি আমরা এটাকে মানে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজাই, তাহলে ডির মান হয়ে যাবে 4, তারপরে আর এর মান হয়ে যাবে কত? আর এর মান 18। তো ড্রাইভার সমান সমান আমরা লিখতে পারি ডির মান 4 যোগ আর এর মান 18 যোগ আয়ের মান 9 যোগ তারপরে ভির মান আছে 22, ভির মান 22 যোগ ইর মান আছে কত? ইর মান হবে 5। ইংরেজি বর্ণমালায় আপনি দেখবেন যেটা আমি আগে করে দিলাম, এবারও সেই বর্ণমালায় যদি আপনি বসান, তাহলে কিন্তু এই মানগুলো পেয়ে যাবেন। ইর মান 5, আর এর মান কত? আর এর মান কিন্তু 18। তো এটা যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে কত? 76। এটা যদি যোগ করে হয়ে যাবে 76। ঠিক এরকম টির মানটা, আর এর মানটা, ইউ এর মান, সি কে এর মানটা যোগ করবেন, যোগ করলে 73 হয়ে যাবে। এখন এম ও পি এ ডি এর মানটা কত হবে? তো এম সমান সমান কত? এম সমান সমান আছে 13। ইংরেজি বর্ণমালায় এম এর মান হয়ে যাবে 13। ওর মান কত হবে? ওর মান হয়ে যাবে কিন্তু 15, মানে 15 নম্বর সংখ্যায় কিন্তু ও আছে। তারপরে পির মানটা কত? পির মানটা হবে 16, 16 নম্বর সংখ্যায় কিন্তু পি আছে। এর মান কত? A1, একের কিন্তু এ আছে, A1। তারপরে যোগ ডি, ডির মান কত? ডির মান 4, 4 নম্বর সংখ্যায় কিন্তু ডি আছে। তো 16 আর 4 20, 20 আর 15 কত হয়? 20 আর 15 35, 35 আর 5 40, 50 49, অর্থাৎ এর সঠিক উত্তর হয়ে যাবে 49। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। 49 দাগের সঠিক উত্তর হবে এর দাগ 49। আমরা চলে যাবো 50 দাগের এই প্রশ্নে। তো 50 দাগের এই প্রশ্নটা কিন্তু মানে রিজনিং এর প্রশ্নের শেষ প্রশ্ন। এখানে 50 দাগের প্রশ্ন আছে যদি নেচারকে লেখা হয় এইটা, তবে ফেমিনকে কী লেখা হবে? ফেমিনকে কী লেখা হবে? তাহলে এখানে দেখুন NATURE আমি লিখলাম, তারপরে এখানে লিখলাম M, এখানে লিখলাম A, এখানে লিখলাম SUQE। তো এখানে এইটা সমান সমান কী লিখবো? FAMINE, এইটা সমান সমান কী লিখবো? এখন এখানে দেখুন MN, তার মানে প্রথমটা আপনার এম এর পরে এন আছে, তো আপনার এখানে লিখতে হবে এর পরে এফ হবে। তো এর সাথে যদি এ লিখবেন, কারণ এখানে দেখুন দ্বিতীয় নম্বর স্টেজে আছে এ মানে এ, তো এ লিখবেন। এবারে এখানে তৃতীয় নম্বর, অর্থাৎ এস এর পরে টিউ আছে, এস এর পরে টি আছে, তাই এস টি। তো এখানে হবে তাহলে LM। এরপরে কি হবে? এই তৃতীয় নম্বরের একটা সংখ্যা এগিয়ে যাবে, তো এল এর পরে এম হবে। তারপরে দেখুন আছে আই, তো এখানে দেখুন 3 নম্বর পরে 4 নম্বরে দেখুন ইউ এর মান ইউ আছে, তার মানে আয়ের মান আইটা লিখে দেবো, এটা গেল। এবার এন এর মান, তো এখানে কিউ এর পরে আর, এখানে দেখুন কিউ আছে, কিউ এর পরে আর, চতুর্থ নম্বর যেটা, পঞ্চম নম্বরে যেটা আছে, পঞ্চম নম্বরে আছে কিউ আর, তো এখানে এন, তাহলে এখানে এম এন হয়ে যাবে। তারপরে ইর মান ই, এখানে দেখুন পঞ্চম নম্বর যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়নি, তো ই আছে, তো আমি এটাকে রেখে দেবো। এখন তাহলে আমার এটা হচ্ছে কি, তখন আমার হচ্ছে কিন্তু EALIME। তো আমরা এখানে কি পাবো সেটা দেখবো। তো এখানে দেখুন EALIME, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর, EALIME বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি এই রিজনিংগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু, তো আজকের ভিডিওতে আমরা কিন্তু এগুলো সমাধান করলাম। আজকের যে প্র্যাকটিস সেট পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দিয়ে, পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা যে কর্মক্ষেত্রে প্র্যাকটিস সেট দিয়েছে, আমরা কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করলাম। জেনারেল স্টাডিজ এবং রিজনিং দিয়ে মোট 50টি প্রশ্ন সমাধান করলাম, আর 35টি প্রশ্ন অর্থাৎ অঙ্ক প্রশ্ন এবং ইংরেজি প্রশ্ন কিন্তু আগামী ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন। তো আজকে এই পর্যন্ত। পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল আর এডুকেশন স্কুল, এবং বেশি করে প্র্যাকটিস করার একমাত্র চ্যানেল আর এডুকেশন স্কুল।